দূর থেকে শত শত রং বেরঙের কাপড় শুকাতে দেখলে বুঝবেন চলে এসেছেন বান্টি গ্রামে। ঢাকার কাছে নারায়ণগঞ্জের ২৫০০ ঢাকা সিলেট মহাসড়কের পাশেই বান্টি গ্রাম। বাটিকের গ্রাম বলেই এর পরিচিতি। কাপড় আছে 4 রকমের, এক হইছে মোমবাটিক, আরেক হইলো বান্দা টাইটাই, আরেক হইলো আপনার ওই যে চন্ডি আছে। কাপড় শুকাইতেছি বন্ধে কাপড় রোদর লাইরে দিলে শুকায় যায়, শুকায় গেলে নই শেষ বাড়িতে নেই, বাড়িতে নিলে আবার এটারে আয়রন করা হয়, বুঝছেন। আয়রন করা রইলে পরে আপনার মনে হয় দোকানও যাওয়া হয়। এই এলাকাতে সর্বপ্রথম 1988 সালে মরহুম হাজী নুরুল ইসলাম মোল্লা বান্টির কিংবদন্তি সন্তান, যে তার হাত ধরে সর্বপ্রথম বাটিকের আবির্ভাব। তার মাধ্যমে বান্টিতে এই বাটিকের যত কার্যক্রম হচ্ছে স্বল্প পরিসরে ছোটভাবে আর কি শুরু হয়েছিল। এখন এর বিস্তার অনেক বিশাল, আশেপাশের 2-4-10টা ইউনিয়নের মানুষ এর সাথে জড়িত, পার্শ্ববর্তী থানাগুলো আমাদের এই বাটিকের সাথেই জড়িত। এই গ্রামের ঘরে ঘরে চলে বাটিকের কাজ। গ্রাম জুড়ে ছোট বড় মিলিয়ে 300 থেকে 400 কারখানা। এসব কারখানায় কয়েক হাজার লোক বাটিকের কাজ করে জীবিকা চালায়। গরমে তেমন একটা সুবিধা না, শীতের মধ্যে সুবিধা বেশি। গরমের মধ্যে দেখা গেছে অনেক গাম টাম পরে, অনেক রোদ আগে এই লেগে শুকাইতে পারি না। আর শীতের সময় দেখা গেছে অনেক দেরিতে লাড়তে হয়, কুয়াশা পরে থাকে, ইয়া অনেক মজা লাগে। বৃষ্টির সময় দেখা গেছে আপনার কাপড় শুকান যায় না, এই রোদ থাকে না, এই ঝামেলা বৃষ্টি নামে সবসময় না। ওয়াশিং মেশিন আমরা করি না, আছে অনেকজনে করে, আমরা করি না। ওয়াশিং মেশিন দেওয়ার সুবিধা যেমন দেখা গেছে কাপড় এটা মনে করেন অনেক শুকানো থাকে, অনেক সব থাকে, এই লেগে আবার রোদ দিতে হয়, এটা রোদ শুকা যায় ছালা। চুন্ডি আছে, তারপরে শিবুরি আছে। চুন্ডির জন্য আমাদের প্রথমে ওগুলাকে আপনার সুতা দিয়ে ছোট ছোট বুটা বাঁধতে হয়, বুটা বাঁধে তারপরে ওটাকে ডাইং করা হয়। আর শিবুরি যেটা, ওটা সর্বপ্রথম আমাদের কাপড় সেলাই করা হয়। ওই সেলাই করানোর পরে তারপরে ওটাকে রঙে চুবানো হয়। যেই ধরনের ডিজাইন করবেন সেই ধরনের ডিজাইনই হবে। টাইডাইটা ওটা হাতে বাইধা তারপরে করতে হয়। ভেজিটেবল একটা বাটিক আছে, যেটা আপনার গাছের কষ, ফলের রস, বিভিন্ন ধরনের গাছগাছড়ার উপাদান দিয়ে করা হয়। এটার চাহিদা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। এটার প্রসেসিংটা একটু দীর্ঘমেয়াদী, যার জন্য এটার খরচটা কস্টিংটা বেশি হয়। কারণ যত সময় যাবে, যত সময় প্রসেস করবে, তত এটার পর্তাটা বেশি হয়। গ্রে কাপড়ের জন্য আমাদের এখানে অনেক টেক্সটাইল ফ্যাক্টরি রয়েছে। ওই টেক্সটাইল ফ্যাক্টরি থেকে আমাদের বাজারে আসে এগুলো। আমাদের ওই বাজার থেকে বিভিন্নভাবে আমরা এগুলা কালেক্ট করি। কালেক্ট করার পরে এটা যায় জিগার মার্শালাইজে, ওইখান থেকে এটা সাদা হয়। একদম সাদা হওয়ার পরে এটা আমাদের কাছে আসে, তারপরে ডাইংয়ে এগুলাকে বিভিন্ন প্রসেসিং এর মাধ্যমে এটাকে ডিজাইন করে তারপরে আমাদের দোকানে এটা বিক্রির জন্য তৈরি করা হয়। 3 পিস, ওড়না, সালোয়ার, কামিজ, বিছানার চাদর ও বালিশের কভার এসবের উপর বাটিকের কাজ করা হয়। বাটিক এই বিষয়টা হচ্ছে আপনার 300 টাকাও পাবেন, আবার আপনি 1200-1300 টাকাও পাবেন। আপনি যতটুকু গুড় দিবেন ততটুকু মিষ্টি হবে, এর বাইরে কিছুই না। আপনি যদি কম তেলে মোচমোচা ভাজা চান তাহলে হবে না। বাটিকটা আসলে আপনি নিজে কিরকম জিনিস চাচ্ছেন ওর উপর ডিপেন্ড করে। এই কাপড়টা আসলে গরমে খুবই আরামদায়ক। গরমের মধ্যে আপনারা লিলেন জাতীয় কাপড় বা অন্য ধরনের প্রিন্টিং কাপড়গুলা অতটা আরাম লাগে না, বাটিকটা যতটা আরাম পাওয়া যায়। এটা যারা ব্যবহার করে তারা বুঝতে পারবে যে বাটিকটা কতটা আরাম কাপড়। দূর দূরান্ত থেকে পাইকাররা এসব কিনতে আসেন। রবিবার এবং বুধবার গেরের হাট বসে। এই জায়গার মাঝে আপনার 60-80, 40-50, তারপরে একবারে পিওর 80-80, তারপরে সব ধরনের গেরের জায়গা পাওয়া যায়। আশেপাশে যারা বাটিক করি আমাদের উদ্দেশ্যে এই জায়গায় হাটটা বসে। ব্যাপারীদের কাছে টাকা থাকে, আর টাকা দিয়ে আমরা গেরেটা কিনতে পারি। এবং বাবুর হাট আবার বেচা বিক্রি হয় আপনার শুক্রবার এবং বৃহস্পতিবার, যার কারণে এই 5 দিন মিলে আমাদের টাকাটা এক জায়গায় সংগ্রহ করে তারপরে আপনার গেরেটা কিনে। বান্টি বাজারে ঐতিহ্যবাহী বাজার, বাটিক 3 পিসের জন্য আমরা এই বান্টি বাজারে জন্যই আমরা মূলত গেরে কাপড় নিয়ে বিভিন্ন গ্রাম থেকে 2500, গোপালদি, বরিকান্দি সব এলাকা থেকে মিলিয়ে একটা সবাই সমন্বয় করে বাজারে হাট বসানো হয়েছে বাটিক 3 পিসের জন্য। এই বাজারে 20 বছর যাবত আমরা গেরে বিক্রি করতেছে, আমার বাপ চাচারাও করছে, আমরা করতেছি। হাটের দিন মনে করেন 5 লাখ 10 লাখ গজ এই বাজারে বিক্রি হয়। একজন পার্টি আপনার কাপড় কিনে মিনিমাম 5000 গজ কাপড় কিনে। এগুলির হলো গেরে কাপড়, গেরে থেকে এটা কালার করা হয়, এইরকম কালার হবে। এটা একটা ওলমার ডিজাইন, এটা জাপানি চেন্টের মাল। এটা বাংলাদেশে কোনো ডিজাইন না, এটা হলো জাপানি চেন্টের ডিজাইন। মূলত হলো আমরা হলো 2500-এর লোক। আমরা এত দূর থেকে সাপ্তাহিক একটা হাট বসে প্রতি রবিবার এবং বুধবারে। তো রবিবার আবার বুধবারে আমরা আসি সকাল থেকে 10টা 11টা 12টা পর্যন্ত। 5000, 10,000, 2000 যার যত দূর লাগতেছে নিয়ে বিভিন্ন কালার করতেছে। যেমন আমার এই মালটা সবাই তৈরি করে না, সবার কাছে পাইবেন। এটা আপনার দেখেন, পুরো বাজারে ঘুরেন এটা পাইবেন না।
আবার 2-4 জন পাইবেন যারা করে এই সুতাটা যে জায়গায় রং বয় না, মানে রং খুব খারাপ হয়, সেজন্য আমরা কালার করে রাখি পাটির বিশ্বাসের জন্য। আমার কাপড়টা এই আছে, রংটা এরকম হইব, আমার সুতার মধ্যে কোনো বেজাল নাই, এটা দেখাইলে মানে পাটির একটু বিশ্বাসটা অর্জন হয়। এমনকি বডিটা কিরকম আইছে এটা দেখার জন্য, গ্লেসটা দেখার জন্য তাদেরকে এই কালারিং আমাদের রাখা। আর কিছু পার্টি আছে আমাদের কম দামি মাল তৈরি করে, তারা পাতলা কম দামি মানে লোকাল কোয়ালিটি তারা ইয়া করে, একটা 3 পিস 200 বা 250 টাকা বিক্রি করে, আবার আরেকটা দোকানের মধ্যে 1200-2000 টাকাও একটা 3 পিস বিক্রি করে। যে 2000 টাকা বিক্রি করবো, হ্যাঁ তো লোকাল কোয়ালিটির কাপড় কিনবো না, ওই কিনবো মানে ভালো উন্নত মানের যে সুতোটা আছে এই সুতার কাপড় কিনবো।